এই মুহূর্তের বড় খবর দেব। রাহুল গান্ধীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের জবাব। রাহুল গান্ধীর আনা ভোট চুরির অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন। ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন করে জনস্বার্থ মামলা, আর সেই জনস্বার্থ মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টের। আবেদনকারীকে 1 লক্ষ টাকা জরিমানা। আপনাদেরকে জানিয়ে রাখবো যে রাহুল গান্ধী তিনি যে অভিযোগ করেছিলেন ভোট চুরি নিয়ে সরব হয়েছিলেন এবং ফের আজকেও ভোট চুরি নিয়েই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তিনি তুলেছেন। এবং রাহুল গান্ধীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে, যেখানে রাহুল গান্ধী তিনি যে অভিযোগ আনছেন ভোট চুরির, সেই অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন। ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন করেই জনস্বার্থ মামলা করা হয়, আর সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। আবেদনকারীকে 1 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। রাহুল গান্ধী তিনি যে অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে এবং ভোট চুরি নিয়েই ভুয়ো নাম দিয়ে ভোটার তালিকাতে নাম দাখিলের আবেদন ডিলিটের অভিযোগ তিনি করেছেন এবং বেছে বেছে কংগ্রেসের সমর্থকদের বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, সেই অভিযোগ তিনি করেছেন। আর রাহুল গান্ধীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের জবাব। রাহুল গান্ধীর আনা ভোট চুরির অভিযোগ, সেই অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন। ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন করেই জনস্বার্থ মামলা করা হয়, আর সেই জনস্বার্থ মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টের। আবেদনকারীকে 1 লক্ষ টাকার জরিমানা। রাহুল গান্ধী নিশানায় নির্বাচন কমিশন। ভোট চুরি নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধী, আর তার এই ভোট চুরির যে অভিযোগ তা অসত্য এবং ভিত্তিহীন। ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন করে জনস্বার্থ মামলায় সেই জনস্বার্থ মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টের। আবেদনকারীকে 1 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মাদ্রাজ হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো, মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা হয়েছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। যে মামলায় আবেদনকারী বলেছিলেন যে হাইকোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিক রাহুল গান্ধী যে ভোট চুরি সংক্রান্ত অভিযোগ তুলেছে সেই অভিযোগগুলোর ব্যাপারে যেন নির্বাচন কমিশন তদন্ত করে দেখে। এইরকম একটি নির্দেশ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে করার জন্য হাইকোর্ট সেটিতে খুবই তারা বিরক্ত হয় এবং তারা কেবলমাত্র এই পিটিশনটি খারিজ করেনি, বরং আবেদনকারীকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে এই কথা বলে যে এটা মোটেই পাবলিক ইন্টারেস্টে নয়। সুতরাং সেই মামলাটি খারিজ করেছে মাদ্রাজ হাইকোর্ট। এখন ভোটার লিস্টের ব্যাপারে গোলমালের অভিযোগ এবং সেই সংক্রান্ত তদন্তের বিষয়টা পাবলিক ইন্টারেস্ট কেন নয় সেই ব্যাখ্যা নিশ্চয়ই মাদ্রাজ হাইকোর্ট দেবে। তার বিস্তারিত রায় যখন জানা যাবে তখন বোঝা যাবে যে ঠিক কি বলতে চাইছে মাদ্রাজ হাইকোর্ট। কিন্তু দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, তার সঙ্গে জড়িত যে ভোটার লিস্টের ব্যাপার, সেটা অবশ্যই একটা জনস্বার্থ বিষয়ক ব্যাপার। হয়তো যিনি আবেদনকারী তিনি বা তার পক্ষের আইনজীবীরা কথাগুলো ঠিক মতো বলতে পারেননি। যাই হোক, মাদ্রাজ হাইকোর্ট ওই আবেদনটিকে বাতিল করেছে এবং আবেদনকারীকে 1 লক্ষ টাকা জরিমানাও করেছে। ধন্যবাদ আশিস দা। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।